আগামী 72 ঘন্টার মধ্যে যদি তারা প্রত্যাহার করে ক্ষমা না চায়, তাহলে আগামী 23 তারিখ আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখে জুলাইয়ের পক্ষ থেকে দূতাবাস আমরা ঘেরাও করবো। বাল ছেঁড়া কথাকার সালা, মনে হচ্ছে যেন গর্ত থেকে সালা বেরিয়ে এসছে। এর চেহারাটা কার সাথে মিল হচ্ছে বলুন তো? ঠিক এর সাথে। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। সালাদের ভাষণবাজি দেখলে আপনার বিচি কিন্তু শর্ট হয়ে যাবে। বলে কিনা ভারত হচ্ছে ফকিরনি দেশ, আর এই ফকিরনি দেশে সালারা চিকিৎসা করাতে আসে। আমার নাম মেহেদি মোহাম্মদ মাহবুব হাসান। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি বাংলাদেশ থেকে আসছি। আচ্ছা, কোথায় আসছেন? বাংলাদেশ শিলিগুড়িতে আসছি। কি করতেছেন দাদা? কি করতেছি বলতে কি করতে আসছেন? কি করতে আসছি, আমি চিকিৎসার জন্য আসছি। কার চিকিৎসা? আমার ওয়াইফের চিকিৎসার জন্য। কতদিন ধরে এখানে আছেন দাদা? আমি এর আগে 1 মাস ছিলাম, আবার বাংলাদেশে গেছি, আবার আসছি 3 দিন করে। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। সালাদের যদি একটু লাজ লজ্জা থাকতো তাহলে এইভাবে ভাষণবাজি মারতো না। আসবে ভারতে চিকিৎসা করাতে, ভারত থেকে চাল যাবে, ভারত থেকে আলু পেঁয়াজ যাবে, ভারত থেকে সব যাবে, আর বলবে কিনা ভারত হচ্ছে ফকিরনি দেশ। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। ভারতের সাথে এরা শত্রুতামি করবে নিজেদের ফায়দার জন্য, আর ভারতের সাথে বন্ধুত্ব করবে সালারা নিজেদের ফায়দার জন্য। আর যা কিছু হলে ভারতের নামে একটা ট্যাগ লাগিয়ে দাও যে ভারতের জন্য সব হচ্ছে, মানে ভারত পিছন মেরেছে মনে হচ্ছে। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। সালাদের ধমকানি দেখলে মনে হয় যেন বিশ্বের পাওয়ারফুল একটা দেশ গঠন করে ফেলেছে। মানে বিশ্বের সব থেকে পাওয়ারফুল দেশ যদি কেউ থাকে সেটা হচ্ছে বাংলাদেশ। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। বাল ছিঁড়ে তাল পাকাবি তোরা, পুরো দেশটাকে পুরো বরবাদ করে দিলে। কালকে ওই আন্দোলন, আজকে ওই আন্দোলন, পরশু ওইটা নিয়ে আন্দোলন। মানে আন্দোলন করতে করতে কোনোদিন হবে যে আন্দোলনের নামে আর একটা আন্দোলন। কি একটা দেশের ভিতরে শুরু হয়ে গেছে আজকে 1.5 বছর যাইবা, যেদিকে যাই খালি আন্দোলন আন্দোলন। টিচাররা ডাইরেক্ট বলে আমরা ক্লাস নিবে না। কেন নিবে না? বলে আমরা 7 কলেজের টিচার। মারা গেলে কি আপনারাই করবেন এটা? এটা কোন কি কর? আমরা কি বলবো চলি? আমরা আচ্ছা আচ্ছা, খবর রাখি আপনার। এই দেশ থেকে যদি ভাই পারেন আমগো বিদেশ পাঠা দেন, আমরা বিদেশ যাইগা। এই দেশে আমগো থাকতে ইচ্ছা করে না। দিনের শেষে মানুষ কি খাবে, কি পরবে, কিভাবে বাঁচবে তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশ আজকে পুরো পাকিস্তানের মতন হতে চলেছে। না, একটা পিছিয়ে বোতল দিক, খেয়ে মরে যায়। সপ্তাহে যদি হাফ কেজি গোশত না কিনতে পারি একটা বাচ্চার জন্য, তাহলে আমাদের জীবনটা বেঁচে থাকার থেকে মরে যাওয়া মেলা ভালো। সঠিক বলেছেন। পেটে একবার ভালো নাই এবং সকাল থেকে অনেক গাড়ি চালাচ্ছি, 450 টাকা জমা দিতে হবে মালিককে, হাফ কেজি চাললে করে, আর কুত্তার মতো চাইলে পারছে আমাদেরকে। এটা কিসের স্বাধীন দেশ? এটা ডবল স্বাধীন হলো না 3 ডবল স্বাধীন হবে বাংলাদেশে? এক ফুট ভাত নাই পেটের মধ্যে, এক ফুট ভাত নাই, এই পেটে এক ফুট ভাত নাই। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। যেহেতু গতকালকে 16 ডিসেম্বর গেছে, ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস। দাবি করতে পারে কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তার করে নাই। বাল তোদের কাছে কেন আত্মসমর্পণ করবে বলতো? আমাদের দেশের সৈনিকরা শহীদ হয়েছিল তোদেরকে বাঁচানোর জন্য, তোদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে গিয়েছিল, তার ফলে শহীদ হয়েছিল। তোদেরকে স্বতন্ত্র একটা দেশ বানিয়েছিল আমাদের দেশের সৈনিকরা, আর আত্মসমর্পণ করবে তোদের কাছে। 1971 সালে দীর্ঘ 9 মাস ব্যাপী চলা মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আঞ্চলিক শক্তি হিসাবে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস। দাবি করতে পারে কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীরা, আমাদের কাছে তার করে নাই। মুততে শুয়ে যা তোরা। ভারতের সাথে বন্ধুত্ব করবেন তাহলে চট্টগ্রাম হারাবেন, আর পাকিস্তানের সাথে বন্ধুত্ব করবেন তাহলে 7 সিস্টার দখলে নিয়ে আসতে পারবেন। এখন সিদ্ধান্ত আপনাদেরই। পরমাণু ক্ষেপণাস্ত্র চেয়ে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হচ্ছে বীর্য। 1971 সালে পাকিস্তানের সেনারা বাংলাদেশে যে ঢেলে গেছিল তা কিন্তু আজকে ফল দিচ্ছে। ভারতের 7 সিস্টার নাকি ভারতের কাছ থেকে আলাদা করবে।
কিন্তু শালা কবে 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 1 বছর ধরে শালা শুনে আসছি 7 সিস্টার আলাদা করবে, 7 সিস্টার দখল করবে, কবে কোকিল ডিম পাড়বে, কবে বাচ্চা ফুটবে, আর সহ্য হচ্ছে না ভাই। তোরা করতে চাস তো হাত দিয়ে দেখ না, তোরা হাত দিয়ে দেখ, তোরা দখল করে দেখ, তোরা যা করবি কর, যে বালটা ছিঁড়তে পারবি ছিঁড়ে নে, কিন্তু মানুষকে শান্তিতে বাঁচতে দে। বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা 7 সিস্টারকে নিয়ে খেলবো। দেখ ভাই আমার লুঙ্গি বাহিনী, তোদেরকে একটা কথা আমি বলে রাখি, 7 সিস্টার দখল করতে গিয়ে নিজেদের মূল্য সম্পদটা যেন হারিয়ে না বসে থাকিস। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের নাম দিয়েছে লুঙ্গি বাহিনী, হ্যাঁ না? ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছে। ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, 7 সিস্টার খেলে দেওয়া হবে। বাল ছেঁড়া নাপিতগুলো দেশের পুরো হুগ্গা মেরে রেখে দিয়েছে। মানে হাসিনা সরকারের পতনের পরে এই 1 বছরে বাংলাদেশ 2 লাখ কোটি টাকা ঋণ নিয়েছে। সেই টাকা কোথায় গেল, কোন জায়গায় গেল, কি কাজে লাগলো, দেশের উন্নয়ন হলো কি হলো না, তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যা কিছু হলে ভারতের নামে দোষ দিয়ে দাও। এটা কেন হয়েছে না ভারত করেছে, ওটা কেন হয়েছে না ভারত করেছে। হঠাৎ করে ঢাকায় ভারতীয় ভিসা বন্ধের ঘোষণা ভারতীয় দূতাবাসের। তোদের দেশে আমাদের যাওয়ার কোনো দরকার নাই, আমাদের খুঁজলেই আয় না। তোদের ভিসা আজীবন বন্ধ করে রাখ, আমাদের সোনার বাংলা ছেড়ে কখনো ভারত কেউ যাবে না। তুই কিটা জানিস বলতো বাংলাদেশের ব্যাপারে? সকাল হলে বাংলাদেশের অসংখ্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ভিসা নেওয়ার জন্য, মেডিকেল ভিসা নিয়ে তারা যাতে ভারতে আসতে পারে চিকিৎসা করাতে। কারোর ব্রেনের সমস্যা, কারোর কিডনির সমস্যা, কারো হাড়ের সমস্যা, কারোর ডেলিভারি আছে, যাতে সস্তাতে কম পয়সায় ভারতে চিকিৎসা করা যেতে পারে বলে তারা ভারতে আসতে চায়, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তার জন্য। তারা কোথায় যাবে? চায়না যাবে, আমেরিকা যাবে, নিউজিল্যান্ড যাবে, কোথায় যাবে? বাংলাদেশের যা পরিস্থিতি আজকে, সকাল হলে কি খাবে তার ঠিক থাকে না এদের। আমার ডেলিভারি ডেট আজকে, আমি নিতে আসছি, আমার টিকিটও কেটে ফেলছি, কিন্তু তো আমি পাসপোর্ট নিতে পারছি না। এখন প্রত্যেক দিন যদি এরকম মানে একটার পর একটা চলমান সমস্যা হয়, আমরা রোগী, আমাদের কি হবে, তাই না? এই দায়ভার আসলে কার? আর আমরা যে ভিসা ফিগুলো দিয়েছি, হ্যাঁ এই স্লটটা আসলে আবার কবে পাবো কি, তাই না? মানুষের সময়ের মূল্য অপরিসীম, তাই না? সব শেষে হচ্ছে সময়। এই যে আমাদের এত দূর থেকে আমরা এসেছি, এক একজন কত দূর দূরান্ত থেকে আসছি ঢাকার দিয়ে জমা দিতে, তাই না? এখন আমাদের এগুলো তো বুঝতে হবে। আমাদের যদি আগে এইভাবে যদি বলে দেওয়া হইতো তাহলে আমরা আমি এখানে দাঁড়ায় থেকে ভারতকে ছেড়ে দিলাম, যদি কলিজায় বাধা থাকে এখানে সামনে আসে দাঁড়িয়ে থেকে যুদ্ধ কর। পারে না বাল ছিঁড়তে, উঠে পড়ে রাত থাকতে। মানে বাথরুমে জল কেন আসছে না, ওটা ভারতের দোষ। জল বেশি কেন আসছে, ওটা ভারতের দোষ। আমাদের দেশে লোক মরছে কেন, ওটা ভারতের দোষ। আমাদের দেশে হুগ্গা কে মারছে না, ভারতের দোষ। অথচ নিজেরাই হুগ্গা মারামারি করে মরছে। তাও আবার পরে বলবে যে ভারতের র এজেন্ট এসে বাংলাদেশে দোকানের কাঁচ সব ভেঙে দিয়ে চলে গেছে। কি বলে? ভারতকে আমরা শিক্ষা দিব, ভারতের সীমান্ত পরিবর্তন করে দিব, ভৌগোলিক অবস্থান থাকবে না। মানে এদেরকে নর্মালি ডেলিভারিতে কাজ হবে না, এদেরকে পুরো সিজার করে বার করতে হবে বাচ্চা। तुम्हारे नॉर्मल डिलीवरी में मदद हम ही लोग किए थे, समझ में आएगी ना? 1972 में जब तुम्हारा पाकिस्तान से नॉर्मल डिलीवरी नहीं हो पा रही थी ना, तो हम ही लोग ने नॉर्मल डिलीवरी कराने की कोशिश की थी, बाद में ऑपरेशन से कराना। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। বাবরের বংশ 7 সিস্টার স্বাধীন কর। বালছেড়া নাপিতের স্বপ্ন দেখ, কিরকম স্বপ্ন নিয়ে বসে আছে। এরা আন্দোলন করছে, এরা আবার নাকি সালা ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলন নিজের দেশের জন্য আন্দোলন কর না, নিজের দেশের সমস্যা সমাধান কর না। তোরা 7 সিস্টার দিকে তাকিয়ে আছিস কেন রে? যেই ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ রাখানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। तुम्हारे नॉर्मल डिलीवरी में मदद हम ही लोग किए थे। যাই হোক, ভালো থাকবেন, আবার দেখা হয় পরের ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ।